চুল পড়া বন্ধ হবে আজীবনের মতো। পাকা চুল কালো হবে, গোড়া মজবুত হবে। ন্যাচারালভাবে ভেষজ উপায়ে এই অ্যালোভেরা দিয়ে তেলটা তৈরি করে মাথাতে লাগাও, দেখবে 100% ফলাফল পাবে। বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের চুল সকলের উঠে যাচ্ছে, আর আমরা বাজার থেকে বহু রকমের কেমিক্যালযুক্ত তেল মাথাতে লাগাচ্ছি, কিন্তু কোনো মতেই কাজ করছে না। বন্ধুরা, চিন্তা করবে না, আমি যেভাবে তেলটা তৈরি করেছি সেইভাবে তেলটা তৈরি করে মাথাতে রেগুলার লাগাতে থাকো, দেখবে চুলের সমস্যা আর থাকবে না, 100% ফলাফল পাবে। ঠিক একই রকম চুল পড়ার সমস্যা কিছুদিন আগে আমার হয়েছিল, আর আমি এইভাবে তেলটা তৈরি করে প্রায় 15 থেকে 20 দিন লাগিয়েছি, তার মধ্যেই ফলাফল পেয়েছি। তাই তোমাদের কাছেও ভিডিওটা শেয়ার করলাম যে তোমাদেরও কাজে লাগতে পারে। আর বন্ধুরা, আমি যেভাবে তেলটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবে আর সেইভাবেই তৈরি করার চেষ্টা করবে, তাহলে ফলাফল তোমরা খুব তাড়াতাড়ি পাবে। ঠিকঠাকভাবে তেলটা রেডি হলে ফলাফল 100% পাবে। কিভাবে তেলটা বানাচ্ছি, কি কি উপকরণ দিচ্ছি, কখন কোন উপকরণটা দিচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, তাহলে খুব সুন্দরভাবে তেলটা তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে। যেসব ভেষজ দিয়ে তেলটা বানাবো সেগুলো বাড়ির আশপাশে বা বাড়ির মধ্যে তোমাদের সকলের আছে। বন্ধুরা, অ্যালোভেরাটাকে কেটে নেওয়ার পরে যে হলুদ অংশটা বার হয় সেটাকে ভালোভাবে ঝরিয়ে নেবে। আবার তোমরা একদিন আগেও অ্যালোভেরাটাকে কেটে নিতে পারো। তারপরে অ্যালোভেরাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুই সাইডের কাটার মতো অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে এইভাবে কুচি করে কেটে নেবে। এবার একটা হামানদিস্তার মধ্যে এইভাবে থেঁতো করে নেবে। তোমরা শিলনোড়াতেও করে নিতে পারো। একটু থেঁতো করে নিলে কি হয়, অ্যালোভেরার যে ভিতরের গুণাগুণটা বাইরে বেরিয়ে আসে, আর যে শক্ত পুরু অংশটা দিয়ে ঢাকা থাকে ভিতরের অংশটা, সেটা আর থাকবে না। বন্ধুরা, এইভাবে একটু থেঁতো করে নেবে। এবার অ্যালোভেরার মধ্যে দিয়ে দিচ্ছি 4খানা জবা ফুলের কুঁড়ি। আর এই জবা ফুলের কুঁড়ি হাতের কাছে না থাকলে তোমরা জবা ফুল ব্যবহার করবে, কুঁড়ি বা জবা ফুল দুটোর মধ্যে একটা ব্যবহার করবে। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে নারকেল তেল। বন্ধুরা, তেলটা যখনই তৈরি করবে 100 থেকে 150 গ্রাম তেল নেওয়ার চেষ্টা করবে, কারণ 100 থেকে 150 গ্রাম তেলে কমপক্ষে তোমরা 1 মাস মতো ব্যবহার করতে পারবে। এবার অ্যালোভেরাটাকে তেলের মধ্যে দিয়ে আঁচটাকে একদম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে, দেখবে ফেনা হতে শুরু করেছে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ফেনাটা বাড়তে থাকবে। আমাদের এই ফেনাটাই প্রয়োজন। আর কোনো চিন্তা করবে না ফেনা হচ্ছে বলে, জাল করতে করতে আস্তে আস্তে ফেনাটা একেবারে কমে যাবে। আর কখন কোন সময় কি কি উপকরণ লাগবে অবশ্যই তোমরা একটু ভালো করে দেখবে। এবার আমি দিয়ে দিচ্ছি জবা ফুলের কুঁড়িগুলো। আমি এখানে জবা ফুলের কুঁড়ি ব্যবহার করেছি, তোমরা 4খানা লাল জবা ফুল ব্যবহার করতে পারো। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো অনবরত। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে ফেনাটা কত বেশি হয়েছে। এইভাবে ফেনা হতে থাকবে, চিন্তা করবে না, আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, সকলের কাজে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মেথি। এই মেথি আমাদের চুল সিল্কি করে, চুলের গোড়া মজবুত করে। বন্ধুরা, মেথি দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর তারই মধ্যে দেখো ফেনাটা কমে গেছে। একেবারে আঁচটাকে কমিয়ে নাড়াচাড়া করতে থাকবে। এবার ফেনাটা যখন কমে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে। বন্ধুরা, প্রথমে কালো জিরে ব্যবহার করবে না। প্রথম পর্যায়ে কালো জিরে ব্যবহার করলে কালো জিরেটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, ফেনাটা যখন কমে যাবে আর অ্যালোভেরার কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় কালো জিরেটা শেষ পর্যায়ে দিতে থাকবে। এবার দেখো ফেনাও কমে গেছে আর অ্যালোভেরার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে সমস্ত উপকরণের কালার চেঞ্জ হয়ে যাবে একটু করে। আর বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবে না। ছোট্ট করে কমেন্ট লিখে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই রকম ভিডিও আরও তোমরা দেখতে চাইলে অবশ্যই সেটাও কমেন্টে লিখবে। বেশ আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিট মতো। আর জাল করে নেওয়ার পরে দেখো সমস্ত উপকরণগুলো এই রকম পর্যায়ে চলে এসেছে।
সমস্ত উপকরণ চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নেবে পারফেক্ট তেলটা রেডি হয়েছে। আর বন্ধুরা আবারও বলছি, হাই হিটে তেলটা বানানোর চেষ্টা করবে না। হাই হিটে তেলটা বানালে তেলের গুণাগুণ কিছুই থাকবে না। একেবারে আঁচটাকে কমিয়ে দিয়ে তেলটা তৈরি করে নেবে একটু সময় নিয়ে। বন্ধুরা তেলটা আমরা 1 মাসের জন্য বানাচ্ছি, তাই একটু সময় হাতে নিয়ে তেলটা বানানোর চেষ্টা করবে, তাহলে পারফেক্ট তেলটা তৈরি হবে। এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে বেশ একটু ঠান্ডা হয়ে গেছে তেলটা, এবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে তোমরা নর্মালভাবে কৌটোতে ভরে রাখতে পারবে, কোনো ফ্রিজে রাখার দরকার নেই। নর্মালভাবে তেলটাকে রেখে চুলে রেগুলার লাগাতে থাকবে। দেখবে বন্ধুরা হাতে হাতে 100% ফলাফল পাবে। আর বন্ধুরা এই মশলাগুলোকে ফেলে দেবে না, এটা অবশ্যই তোমরা চুলের মধ্যে একটু লাগিয়ে নেবে। দেখবে অনেকটাই তেল রয়েছে আর অনেকটাই গুণাগুণ রয়েছে। ব্যাস রেডি হয়ে গেল পারফেক্ট ভেষজ উপায়ে আমাদের কার্যকারী তেল। এই তেলটা তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করবে। 12 থেকে 14 ঘন্টা মতো অবশ্যই চুলের মধ্যে তেলটাকে লাগিয়ে রাখবে। আবার কেউ তোমরা এতটা সময় চুলের মধ্যে তেলটাকে না লাগাতে চাইলে স্নান করার 4 থেকে 5 ঘন্টা আগে অবশ্যই লাগাবে। তারপর শ্যাম্পু করে ধুয়ে নেবে, তাহলে তেলের কার্যকারিতা বেশি হবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।